নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, আমি আজকে আরেকটা ভারতীয় রেল সংক্রান্ত দারুণ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কলকাতা স্টেশনে এবার বিমানবন্দরের মতো সুবিধা, যাত্রী স্বার্থে বিরাট পদক্ষেপ রেলের। চিতপুর বা কলকাতা স্টেশন দেশের একমাত্র আন্তর্জাতিক রেলওয়ে টার্মিনাস, যেটি কিনা কলকাতায় অবস্থিত। এই রেলওয়ে স্টেশনটি শহর তথা দেশের অন্যতম অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয়ে উঠেছে। এই রেল স্টেশনে প্রতিদিন কয়েক হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এই স্টেশনটি কিন্তু এখন আন্তর্জাতিক তকমাও পেয়ে গেছে, কারণ এখান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ট্রেন ছাড়ে। তবে এই রেল স্টেশনের মুকুটে আরও এক নয়া পালক জুটল। এই রেল স্টেশনে একদম বিমানবন্দরের ধাঁচে নতুন পরিষেবা শুরু হলো। এই পরিষেবা শুরু হওয়ার পর সব সমস্যা সমাধান হয়ে যাবে চোখের নিমেষে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে এই স্টেশনে কি পরিষেবা শুরু হয়েছে। তাহলে আপনাকে জানিয়ে রাখি যে এই কলকাতা স্টেশনে একদম বিমানবন্দরের ধাঁচে টার্মিনাল রক্ষণাবেক্ষণ এবং যাত্রী পরিষেবা সংক্রান্ত বিষয় দেখাশোনার জন্য বিশেষ অ্যাপ পরিষেবা শুরু হলো। এই বিশেষ অ্যাপের জন্য আর রেল আধিকারিকদের দ্বারস্থ হতে হবে না আপনাদেরকে। এই অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজেই নিজেদের সমস্যার কথা সকলের সামনে তুলে ধরতে পারবেন। কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস প্রবর্তনের পরেই চিতপুর নামে একটি অখ্যাত শহরতলি স্টেশন থেকে আন্তর্জাতিক টার্মিনাসে উন্নতি হয়েছে কলকাতা স্টেশনের। শুধু তাই নয়, এখানে কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেসও চলাচল করে। এই রেল স্টেশনটি দুই বাংলার মানুষের কাছেই গুরুত্বপূর্ণ স্টেশন হয়ে উঠেছে। এখন হাজার হাজার বাংলাদেশি নাগরিক ভারতে যাতায়াতের জন্য এই রেল স্টেশনটিকে ব্যবহার করেন। তাই এবার থেকে আপনাকে আর কোথাও চিঠি চালাচালি বা ফোন করতে হবে না। এবার শুধুমাত্র অ্যাপের মাধ্যমেই অভিযোগ জানাতে পারবেন বিভাগীয় সুপারভাইজারের কাছে। তিনিও যদি আবার ব্যবস্থা না নেয়, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জমা পড়বে। রেল সূত্রের খবর, স্টেশনের বৈদ্যুতিক ব্যবস্থা, রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা, স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন খারাপ, চলমান সিঁড়ি কাজ করছে না, টিকিট কাউন্টার বন্ধ, টিকিট সংরক্ষণ, ট্রেন চলাচল সহ প্রায় 12 রকমের কাজের 700রও বেশি সমস্যাকে অ্যাপের নজরদারির আওতায় আনা হয়েছে। এখানে একটি বিষয় বলে রাখা জরুরি যে ফোনে অ্যাপ নামানোর দরকার পড়বে না যাত্রীদের। স্টেশনের বিভিন্ন জায়গায় বসানো QR কোড স্ক্যান করেই আপনি আপনার অভিযোগ জানাতে সক্ষম হবেন। তাহলে বন্ধুরা, আজকে জানতেই পারলেন যে কলকাতা স্টেশনে এবার বিমানবন্দরের মতো কোন ধরনের সুবিধা চালু হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে দেবেন। তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে ভারতীয় রেল সংক্রান্ত আরও দারুণ দারুণ খবর নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।